আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। রিসেন্টলি বাংলাদেশে বেশ কিছু সমসাময়িক বিষয় নিয়ে অত্যন্ত ব্যথিত আমি। কারণ হচ্ছে গত ২৪-এ যে আন্দোলনটা হয়েছে বাংলাদেশে, গণ অভ্যুত্থান বা যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবের মধ্য দিয়ে আমি ভেবেছিলাম দেশটা হয়তো গোলামি কিংবা দাসত্ব কিংবা চাটুকারিতায় এই ধরনের যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে আমরা বের হতে পারব। কিন্তু অত্যন্ত হতাশ হলাম। গত ১.৫ বছরের যে কালচার, ওই কালচার থেকে বা গত ১.৫ বছরও আমাদের সমাজ সংস্কৃতি এক বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। গোলামি, দাসত্ব, চাটুকারিতা এগুলো বাংলাদেশিদের রক্তের সঙ্গে মিশে গেছে। এগুলো থেকে আমরা চাইলেও বেরোতে পারতেছি না। ২৪-এ যে আমার ভাইয়েরা বোনেরা জীবন দিয়েছে, নিজের তাজা রক্ত বাংলার রাজপথে ঢেলে দিয়েছে, বাংলাদেশের যে আজাদির লড়াই করেছিল, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার যে লড়াই, বাংলাদেশে যে অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, হাত দিয়েছিল, পা দিয়েছিল, সব কিছু আজকে বৃথা মনে হচ্ছে আমার কাছে। জাতি হিসেবে আমরা চরম নির্লজ্জ এবং বেয়া। কারণ এত কিছুর পরও আমার দেশের মিডিয়া বলেন, পত্রপত্রিকা বলেন, ক্ষমতাকে কখনো প্রশ্ন করতে পারে না, আজও পারতেছে না। কোনো মিডিয়াই সঠিক পথে আছে বলে আমার মনে হচ্ছে না। ন্যায্যতার ভিত্তিতে কোনো মিডিয়া কথা বলে না, সবাই চাটুকারিতা করে। যখন যে দল ক্ষমতায় থাকে তাদের নিয়েই মাতামাতি করে। ক্ষমতা যার হাতে তাকে কোনো ধরনের প্রশ্ন করতে পারে না। ধিক্কার জানাই এ ধরনের মিডিয়াকে, এ ধরনের অপসংস্কৃতিকে ধিক্কার জানাই। জাতি হিসেবে চরম লজ্জিত এবং দুঃখিত আমি।